দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে। ভাই কথা বললেন না? কাবিল যদি নাও আসে, কাবিলের ভাইরা ভাইরা এসেছে। আপনি নিজের চরিত্র ভালো না, মানবতার জন্য কোনো কাজ করেন না, তে মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে? হাবিল ওই দিন জানাতে চেয়েছে, হে ভাই, আপনি আমার বয়সে বড়, আপনার শক্তিও শরীরে বেশি, দুনিয়ায় এসেছেন আপনি আগে, খেয়েছেনও বেশি, এখন আপনার সাথে তো আমি পারবো না, কিন্তু সাফ কথা শোনেন, আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না চাঁদাবাজির কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনে ওইসব নেই, এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকেই মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে, কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন, জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় যাবেন কি করে? আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না, চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে, বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা, আজ পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি, তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। এ বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মারুফ অথবা ইয়ামুরুনা বিল মারুফ, আপনাকে ভালো কাজে, সৎ কাজে আদেশ করা লাগবে, আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এই কথা বলে না কেন? আপনি বলেন